ম্যাজিক নম্বর 11। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকের টিপস খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, আমরা সাধারণত যখন কোনো যোগ করে থাকি তখন আমরা যোগগুলো এইভাবে করি। ধরুন, এখানে যে সাবজেক্ট কয়েকটি রয়েছে, এই সাবজেক্টগুলিকে আমরা সিলেক্ট করে এক্সট্রা আরেকটি সেল নিলাম, তারপরে অটো সাম আমরা এখানে ক্লিক করে দিই। তারপরে দেখুন অটোমেটিকভাবে হয়ে যায়। তারপরে দেখুন আমরা এইভাবে করে দেখি, ইকুয়াল টু দিলাম, সাম ফর্মুলা আমরা ইউজ করি। তারপরে এই সেল থেকে একদম এই সেল পর্যন্ত আমরা নিয়ে নিই, তারপরে ফার্স্ট বন্ধনী ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম। দেন অটোমেটিকভাবে এখানে যোগফল ক্রিয়েট হয়ে গেছে। আর একটি পদ্ধতি দেখাবো, অসাধারণ, খুবই গুরুত্বপূর্ণ। এই টিপস যে কোনো সময় আপনার কাজে লাগবে। দেখুন, এখানে এই জায়গাটি এই সেলটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ওয়াল্টার ইকুয়াল টু কি প্রেস করলাম, এন্টার দিলাম। দেখুন অটোমেটিক, দেখুন এখানে যোগফল ক্রিয়েট হয়ে গিয়েছে। দেখুন একদম অটোমেটিকভাবে এখানে যে সংখ্যাগুলি রয়েছে এই সংখ্যাগুলি একদম নিয়ে নিল। আবার দেখাচ্ছি, দেখুন আমি ডিলিট করে দিচ্ছি। এই সেলটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন অল্টার কি প্রেস করলাম, তারপরে দেখুন ইকুয়াল টু দিলাম। এবার দেখুন, এখন দেখুন একদম ইংলিশ, ম্যাথ, সায়েন্স, তারপরে ফিজিক্যাল সায়েন্স, হিস্টোরি, জিও, এই যে কয়েকটি সাবজেক্ট রয়েছে, অর্থাৎ যে যে সেলগুলিতে এখানে সংখ্যা ছিল সেই সংখ্যাগুলি অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে গেছে। এখন যদি এন্টার দিই তাহলে দেখুন যোগফল ক্রিয়েট হয়ে গেল। তারপরে দেখুন আপনি যদি উপর থেকে নিচ পর্যন্ত যোগফল ক্রিয়েট করো বলেন, তাহলে দেখুন এই সেলটিতে সিলেক্ট করলাম, ওয়াল্টার ইকুয়াল টু দিলাম। দেখুন অটোমেটিকভাবে এখানে দেখুন যোগফল ক্রিয়েট হয়ে গিয়েছে। বা তারপরে দেখুন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ওয়াল্টার ইকুয়াল টু দিলাম, দেন অটোমেটিকভাবে এখানে যোগফল ক্রিয়েট হয়ে গেল। আশা করি এই ভিডিওটি খুবই আপনার কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন